আসসালামু আলাইকুম সবাইকে। হাই, আমি কাজী সাদমান সামি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে, মাস্টার্সে, মানে হচ্ছে এলএলএম যেটাকে বলে। তো আমি হচ্ছে তোমাদের বাংলা ক্লাস নিব ইনশাল্লাহ, বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র, ঠিক আছে? তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা পড়বো ইনশাল্লাহ, একই ধারায় পড়ে যাবো পুরাটা ইনশাল্লাহ, যাতে করে তোমাদের সমস্যা না হয় কোনোটাতেই। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার চেষ্টা করবে, আমিও ভালো মতো করানোর চেষ্টা করব। বাকিটা তো অবশ্যই আল্লাহ ভরসা, ঠিক আছে? আমরা প্রথমে বাংলা প্রথম পত্রের আজকে যে তোমাদের প্রথম যে গল্প প্রত্যুপকার লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই গল্পটা সম্পর্কে আলোচনা করব, এই গল্পটা পড়বো, দেন আমরা আস্তে আস্তে করে আরও সামনে আগাবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আসো তাহলে আমরা আমাদের প্রথম গল্পের নাম হচ্ছে কি? প্রত্যুপকার, ঠিক আছে? প্রত্যুপকার লিখেছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বর কিন্তু দীর্ঘ ই, এটা খেয়াল করিও, ঠিক আছে? ঈশ্বরটা কি? ঈশ্বরচন্দ্র হচ্ছে কি দীর্ঘ ই, ঠিক আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে আমরা প্রত্যুকার গল্পের উচ্চ পরিচিতি সম্পর্কে জেনে নেই। প্রত্যুকার গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? উচ্চ পরিচিতি মানে কি? উচ্চ পরিচিতি মানে হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে, সংকলন করা হয়েছে মানে কি? কোথা থেকে গৃহীত করা হয়েছে? একটা গল্প বা কবিতা কই থেকে সংগ্রহ করা হয়েছে বা কই থেকে সংকলিত করা হয়েছে, এটাই হচ্ছে কি তার কি উচ্চ পরিচিতি। অল্প কিছু গল্প কবিতা বাদে বেশিরভাগেরই তোমার কি থাকবে? উচ্চ পরিচিতি থাকবে, সেগুলা পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রথম যে গল্প প্রত্যুপকার গল্পটি কোথা থেকে? আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে। কোথা থেকে ভাইয়াপুরা? আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে। তাহলে তোমাদের যদি পরীক্ষা অপশন হিসেবে এমসিকিউ হিসেবে আসে যে প্রত্যুপকার গল্পটি কোথা থেকে সংকলন করা হয়েছে, আখ্যান মঞ্জুরি, হ্যাঁ, তারপর কিরণ মঞ্জুরি, তারপর কিরণমালা, হ্যাঁ, এরকম যদি অপশন দেওয়া থাকে তাহলে রাইট আনসার কোনটা হবে? আখ্যান মঞ্জুরি, ঠিক আছে? আবার যদি বলে আখ্যান মঞ্জুরি কত নং ভাগ থেকে, 1 নং, 2 নং, 3 নং, 4 নং, আনসার হবে কি দ্বিতীয় ভাগ থেকে, ঠিক আছে? তারপর তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আখ্যান মঞ্জুরি কত সালে রচিত হয়? আখ্যান মঞ্জুরি রচিত হয় কত খ্রিস্টাব্দে ভাইয়াপুর? 1868 খ্রিস্টাব্দে। আখ্যান মঞ্জুরি কত সালে রচিত হয়? 1868 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এই ইনফরমেশনটা একদম ভালো করে মনে রাখবা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা লেখক, আমরা এই গল্পটার উচ্চ পরিচিতি সম্পর্কে জানলাম। তাহলে এখন কবি পরিচিতি সম্পর্কে জানতে হবে। এত কষ্ট করে লিখছো, ওনার ব্যাপারে না জানলে কেমন, তাই না? আচ্ছা, ঠিক আছে। আসো, যেহেতু উনি এত কষ্ট করে লিখছে, তাই আমরা কবি পরিচিতি সম্পর্কে জানি। ওনার যে মূল নাম, সে মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওনার মূল নাম কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই যে বিদ্যাসাগর, সে বিদ্যাসাগরটা কি? বিদ্যাসাগরটা হচ্ছে ওনার উপাধি। এই বিদ্যাসাগর উপাধিটা কোত্থেকে দেওয়া হয়? সংস্কৃত কলেজ থেকে দেওয়া হয়, ঠিক আছে? ওনার আরেকটা উপাধি আছে, সেটা হচ্ছে দয়াসাগর। সেটা কেন পাইছিল উনি? দানশীলতার স্বীকৃতি হিসেবে। আবার ওনাকে বাংলা গদ্যের জনক বলা হয়, ঠিক আছে? বাংলা গদ্যের জনক কেন বলা হয় সেটা আমরা পাবো সাহিত্যিক পরিচয়ে, বাংলা গদ্য সাহিত্যে। কোথায়? বাংলা গদ্য সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদচারণা ছিল বিস্ময়কর, ঠিক আছে? সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ। জ্যোতিচিহ্ন মানে কি তোমরা বুঝো? জ্যোতিচিহ্ন মানে বিরাম চিহ্ন, সেমিকোলন, দাড়ি, কমা, ঠিক আছে? এগুলো হচ্ছে কি তোমার জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন, ঠিক আছে? এটার প্রয়োগ। আর সাহিত্যিক গদ্য রচনা কিরকম? সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে কি বলা হয়? বাংলা গদ্যের জনক বলা হয়, ঠিক আছে? তাহলে তার উপাধি মোট কয়টা? উপাধি মোট 3টা। একটা হচ্ছে বিদ্যাসাগর, ঠিক আছে? যেটা তিনি, তার মধ্যে বিদ্যাসাগর ছিল, সেই জন্য বিদ্যাসাগর, ঠিক আছে? যেটা সংস্কৃত কলেজ থেকে দেওয়া হয়। আর একটা হচ্ছে দয়াসাগর, কেন? দানশীলতার স্বীকৃতি হিসেবে। আর একটা হচ্ছে উনি কি? বাংলা গদ্যের জনক। ওকে, আই হোপ যে ওকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে তার জন্ম সম্পর্কে আমরা একটু পড়ি। তার জন্ম হচ্ছে, তিনি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা, কোন জেলা ভাইয়াপুরা? মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 1820 সালের 26শে সেপ্টেম্বর। কবে? 1820 সালের 26শে সেপ্টেম্বর। কত সালের কত তারিখে? 1820 সালের 26শে সেপ্টেম্বর। ভাইয়ার জন্ম 22শে সেপ্টেম্বর আর ওনার জন্ম 26শে সেপ্টেম্বর, দেখছো? ঠিক আছে, এরকম আর কি। ওকে, যদি আমারটা 2001 সালে,
যাই হোক 1820 সালের 26শে সেপ্টেম্বর উনার জন্ম, ঠিক আছে। আর উনার কিছু উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে আমরা পড়তে হবে, ঠিক আছে। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কি বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে উনি 1855 সালে, ভাইয়া পরে একটা কথা মনে রাখবা, তোমার এই যে উনার জন্ম মৃত্যু সালটা থেকে হাজার গুণে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 1868 খ্রিস্টাব্দে আখ্যান মঞ্জুরি রচনা করেন, আর হচ্ছে 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই কি বর্ণ পরিচয়, এই দুইটা জিনিস, ঠিক আছে। এগুলো হচ্ছে কি তোমার তোমার জন্ম মৃত্যু সালগুলো থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। জন্ম মৃত্যু সাল তোমার মনে না রাখলেও চলবে, এগুলো খুব একটা এমসিকিউতে আসে না, কিন্তু এই যে সালগুলো খুব ইম্পর্টেন্ট। সাল নিয়ে যদি বিদ্যাসাগর থেকে এমসিকিউ আসে তাহলে অবশ্যই জন্ম মৃত্যু নিয়ে আসবে না, এই 1855 আর 1868 নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। তার রচিত আরো কিছু অন্যান্য বইগুলো যেমন হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, ঠিক আছে। কি কি পাইলাম আমরা? বেতাল পঞ্চবিংশতি, তারপর ব্যাকরণ কৌমুদী, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, এগুলা, ঠিক আছে। আর একটা শিশু পাঠ্য বই, শিশু পাঠ্য বইয়ের নাম কি বর্ণ পরিচয়, এটা প্রকাশিত হয় কত সালে? 1855 সালে। এর পাশাপাশি উনি সমাজ সংস্কারক ছিলেন, এটা তো আমরা জানি। উনি কি ছিলেন? সমাজ সংস্কারক ছিলেন। তো সমাজ সংস্কারক হিসেবে উনি কি কি করছে? উনি বহু বিবাহ বন্ধ করার একটা চেষ্টা চালাইছে, উনি বিধবা বিবাহর প্রচলন শুরু করছে। তো অবশ্যই এগুলো নিয়ে বই লিখবে, ঠিক আছে। তো বই লেখাতে উনি একটা বই লিখছে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, এটা হচ্ছে কি ওনার একটা বই। উনি আরেকটা বই লিখছে, সেটা হচ্ছে বহু বিবাহ রহিত, রহিত মানে কি বন্ধ, রহিত মানে কি বন্ধ হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, ঠিক আছে। এইগুলো আমার কবি পরিচিতি। উনি কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র ছিল, ওখানে থাকা অবস্থায় উনি কোন উপাধি পান? বিদ্যাসাগর উপাধি পান, ওখানে থাকা অবস্থায় না, ওই কলেজ থেকে, ঠিক আছে। উনি যে কলেজের ছাত্র ছিল সেই কলেজ থেকে কি করা হয়? উনাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, আমাদের কবি পরিচয়, আচ্ছা সরি একটা লাইন খালি বাকি আছে। উনার মৃত্যু, উনি মৃত্যুবরণ করে 1891 সালে 29শে জুলাই, ঠিক আছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এখানে পশ্চিমবঙ্গের কোন জেলা, মেদিনীপুর জেলা কোন গ্রামে? বীরসিংহ গ্রামে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো ভালো করে দেখবা ইনশাল্লাহ, ঠিক আছে। আমাদের যেহেতু কবি পরিচিতিও শেষ, তাহলে এখন আমরা কি করব? গল্প শুরু করব। গল্প শুরু করার আগে একটা বলে নেই, তোমরা আমার কাছে যতগুলো গল্প পড়বা, যতগুলো কবিতা পড়বা, সবগুলা যখন ভাইয়া তোমাদেরকে পড়াবো তখন ভাই অনেকগুলো শব্দার্থ বলবো। এই শব্দার্থগুলো তোমার বইতেও থাকতে পারে, বইতে নাও থাকতে পারে। বইতে থাকুক না থাকুক এত কিছু আমি জানি না, কিন্তু আমি যখন তোমাকে পড়াবো আর কোনো শব্দটার কথা বলবো, হয় মুখে বলবো না হয় লিখবো। আইদার আমি মুখে বলি অথবা আমি লিখি, আমি যাই করি না কেন তুমি সেটা অবশ্যই তোমার খাতায় নোট করবা, অবশ্যই 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 এটা নোট করবা, ঠিক আছে। কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমার একটা কবিতা বা একটা গল্প ভালো করে বুঝতে হইলে সেটা যে কঠিন কঠিন শব্দার্থগুলো আছে এগুলো খুব ভালো করে বোঝা লাগে। আমরা এগুলো বুঝি না, আমরা এগুলো নিয়ে মাথা ঘামাই না, আমরা করি কি ডিরেক্ট পড়ে যাই, তো কি লাভটা কি হয়? কোনোই লাভটা হয় না, ঠিক আছে। তো এই কারণে তোমরা তো আমার কাছে পড়তে পড়তে যখনই আমি কোনো শব্দার্থের কথা বলবো সেটা নোট করে রাখবা, টুকে রাখবা, তারপর তোমরা সেটা ভালো করে পড়বা, সেটা ভালো করে পড়ে দেন তোমরা গল্পটা বা কবিতাটা নিজের একবার ভালো করে পড়বা, তাহলে দেখবা কি তোমাদের পড়াশোনাটা হবে একবারে এ ক্লাস ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে অনেক কথা হইলো, তাইলে আমরা একটা কাজ করি। কি কাজ করি? সেটা হচ্ছে প্রত্যুপকার গল্পটা শুরু করি। প্রথম যে চরিত্রের নাম, সেই চরিত্রের নাম হচ্ছে আলী ইবনে আব্বাস। চরিত্রের নাম কি? আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তির নাম কি? আলী ইবনে আব্বাস। উনি কি গল্পের মূল চরিত্র। এই ব্যক্তি একজন খলিফার প্রিয় পাত্র ছিলেন। খলিফার নাম কি? মামুন। মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন কে? আমাদের আলী ইবনে আব্বাস। তিনি বলিয়া গিয়েছেন, এখানে তিনিটাকে আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস কি বলেছেন? আমি একদিন অপরাহ্নে, অপরাহ্নে মানে কি ভাইয়াপুরা? বিকালে। অপরাহ্নে মানে কি? বিকালে। বিকালে খলিফার নিকট না নিকটে হবে, কিছু বানান ভুল গেছে, খলিফার নিকটে বসিয়া আছি, এমন সময় হস্তপদবদ্ধ। হস্তপদবদ্ধ মানে কি ভাইয়াপুরা? হাত পা বাঁধা। হাত পা বাঁধা, হস্ত মানে কি হাত, পদ মানে পা, বদ্ধ মানে কি বাঁধা, তাইলে হাত পা বাঁধা এক ব্যক্তি তাহার সম্মুখে, সম্মুখে মানে সামনে, নিত। নিত মানে কি? নিত মানে হচ্ছে সামনে নিয়ে আসা, সামনে আগমন করানো, ঠিক আছে। তার সামনে নিয়ে আসলেন, এই জন্য সম্মুখে নিত হইলেন। ওকে, খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন। আজ্ঞা মানে কি? আজ্ঞা মানে হচ্ছে আদেশ। আজ্ঞা মানে কি? আদেশ। খলিফা কি করছে? আদেশ দিছে। কাকে আদেশ দিছে? আলী ইবনে আব্বাসকে, যে তুমি এই ব্যক্তিকে আপন আলোয়ে, আপন আলোয়ে মানে কি? নিজ বাসস্থানে। আপন আলোয়ে মানে কি? বাসস্থানে। বাসস্থানে লইয়া গিয়া রুদ্ধ করিয়া। রুদ্ধ মানে কি? রুদ্ধ মানে আবদ্ধ,
ঠিক আছে, তার মানে সে তো অলরেডি হস্তপদবদ্ধ অবস্থায় আছে, তো তাকে রুদ্ধ করিয়া রাখিবে। এবং কল্ল, কল্ল মানে কি? কল্ল মানে দুইটা জিনিস হইতে পারে। কল্ল মানে গত কল্ল হইতে পারে, আগামী কল্ল। আগামী কল্ল মানে আগামীকাল, গত কল্ল মানে গতকাল। এখানে যেহেতু আগামীকাল নির্দেশ করতেছে, তাই এখানে কল্লটা আমরা আগামীকাল ধরবো। আমার নিকট উপস্থিত করিবে। তদীয় ভাব দর্শনে, তদীয় মানে ওই, মানে উনার যে ভাব দর্শনটা ছিল সে ভাব দর্শন স্পষ্ট প্রতীত হইল। প্রতীত হইল মানে কি? মানে প্রচারিত হইল বা বুঝা গেল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। এখানে ওই ব্যক্তিটাকে, এখানে ওই ব্যক্তিটাকে, এখানে ওই ব্যক্তিটা হচ্ছে এই যে আমার এই হস্তবদ্ধ ব্যক্তি। ঠিক আছে, কে কে ক্রুদ্ধ হয়েছে? আর ক্রুদ্ধ হয়েছে কে? ক্রুদ্ধ হয়েছে এই যে মামুন নামক খলিফা। ওকে, ঠিক আছে। আসো তাহলে আমরা আশা করি এই দুইটা প্যারা তোমাদের ক্লিয়ার। যে যে শব্দার্থগুলো বলছি এগুলো অবশ্যই টুকে নাও। ঠিক আছে, আমি তাহাকে আপন আলোয়, আপন আলোয় মানে কি? নিজ বাসস্থানে আনিয়া, ঠিক আছে, এনে অতি সাবধানে রুদ্ধ মানে আবদ্ধ করিয়া রাখিলাম। কারণ যদি তিনি পলাইয়া যান, তা আমাকে খলিফার কোপে পতিত হইতে হবে। এখন এটার মানে কি? এখন কি বলছে আলী ইবনে আব্বাস? কি বলছে? উনি যখন হস্তবদ্ধ ব্যক্তিকে নিজের বাসস্থানে নিয়ে গেছে, অনেক ভালো করে ওকে বেঁধে রাখছে। কেন? কারণ যাতে করে উনি যদি পালায় যায়, তাইলে খলিফার কোপে কাকে পতিত হইতে হবে? আলী ইবনে আব্বাসকে। খলিফার কোপে কাকে পতিত হইতে হবে? আলী ইবনে আব্বাসকে। মানে আমার গল্পের যে প্রধান চরিত্র, খলিফার কোপে পতিত হইতে হবে মানে কি? হয় তাকে মেরে ফেলবে বা এরকম কিছু একটা। ঠিক আছে, কারণ তাকে দায়িত্ব দিছে আটকায় রাখার, কিন্তু সে যদি তার দায়িত্ব পালন করতে না পারে তাহলে তাকে করে দিবে। ঠিক আছে, এই আর কি। ওকে, আসো আমরা পরের স্লাইডে যাই। দেখো কিয়ৎক্ষণ পরে, কিয়ৎক্ষণ মানে কি? কিয়ৎক্ষণ মানে হচ্ছে কিছুক্ষণ। কিয়ৎক্ষণ মানে কি? কিছুক্ষণ পরে। ঠিক আছে, কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসালাম। এখানে আমিটাকে আলী ইবনে আব্বাস আর তাহাটাকে আমার হস্তবদ্ধ ব্যক্তি। আপনার নিবাস কোথায়? আপনার নিবাস মানে কি? আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? তিনি বলিলেন ডেমাস্কাস আমার জন্মস্থান। ডেমাস্কাস মানে কি? ডেমাস্কাস মানে হচ্ছে দামেস্ক। দামেস্ক কি? বর্তমান সিরিয়ার রাজধানী। অনেকগুলো সভ্যতা গড়ে উঠছিল কোথায়? এই ডেমাস্কাস শহরে অনেকগুলো সভ্যতা গড়ে উঠেছিল। ঠিক আছে, দামেস্ক, দামেস্কে আমার জন্মস্থান। ওই নগরের যে অংশে, ওই নগরের যে অংশে কি বৃহৎ মসজিদ আছে তাহার আমার বাস। তো যখন ওনাকে ওনার বাসার কথা জিজ্ঞেস করছে, উনি কি উত্তর দিছে? যে ডেমাস্কাস আমার জন্মস্থান, ওই নগরে যে অংশে বৃহৎ মসজিদ, কি বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। ওকে, ঠিক আছে, ওকে গেল এগুলা। তো আমি বলিলাম, তার মানে কি? আলী ইবনে আব্বাস বলল ডেমাস্কাস নগরে বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বর। জগদীশ্বর মানে কি? জগদীশ্বর মানে হচ্ছে প্রভু। ঠিক আছে, মুসলমানদের জন্য আল্লাহ, হিন্দুদের জন্য ভগবান, বৌদ্ধদের জন্য গৌতম বুদ্ধ, আর খ্রিস্টানদের জন্য হচ্ছে জিসাস। ঠিক আছে, তো তোমরা যে যেটা যে ধর্মে সে ধর্মটা বুঝে নাও। জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। ওকে, শুভ দৃষ্টি থাকুক মানে কি? জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকা মানে কি? যাতে আমাদের যে সৃষ্টিকর্তা আছে উনি যাতে ওই এলাকার উপর ভালো নজর রাখেন। অর্থাৎ মানে কি? ওই এলাকায় উন্নতি করে দেন বা ওই এলাকায় মানুষকে সুখে রাখেন, এরকম কিছু একটা। ওকে, এটা কে বললো? আলী ইবনে আব্বাস বলল যে আপনি ডেমাস্কাস নগর বিশেষত যে অংশে, কোন অংশে? যে অংশে বৃহৎ মসজিদ আছে, ঠিক আছে, যে অংশে আপনার বাস তাহার উপর সৃষ্টিকর্তার শুভ দৃষ্টি বা ভালো নজর থাকুক। কেন? কারণ ওই অংশের অধিবাসী মানে ওই অংশে বসবাস করে এমন এক ব্যক্তি একসময় আমার প্রাণদান দিয়েছিলেন। প্রাণদান দিয়েছিলেন মানে কি ভাইয়াপুরা? প্রাণদান দিয়েছিলেন মানে উনি মরে যেতে কেন ছিল, ওনার জীবন বাঁচাইছে। উনি আরেকটু কেল্লা হতে হয়েছে তো, কিন্তু ওনার জীবন বাঁচাই দিছে। ঠিক আছে, প্রাণ দান করছে, তার মানে কি? জীবন বাঁচাই দিছে বা জীবন দান করছে। আচ্ছা, তো আমার এই কথা শুনিয়া, আমার মানে কি? আলী ইবনে আব্বাসের এই কথা শুনিয়া তিনিটাকে হস্তবদ্ধ ব্যক্তি সবিশেষ জানিবার নিমিত্তে, নিমিত্ত মানে কি? জন্য। ঠিক আছে, সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করে। ঠিক আছে, মানে জানতে চায় যে কেন, মানে কিভাবে কি হয়েছে না হয়েছে এইসব জানতে চায়। তো তখন উনি বলা শুরু করে যে বহু বছর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে, ডেমাস্কাস দামেস্কের যে শাসনকর্তা, দামেস্কের যে শাসনকর্তা ছিল, সে শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, আমি তাহার সমবিহারে তথায় গিয়েছিলাম। অর্থাৎ এখানে কি বলছে? ডেমাস্কাসে তখন কি ছিল? একজন শাসনকর্তা ছিল, ওই শাসনকর্তা পদচ্যুত হয়েছিল। যেমন আমাদের দেশেও এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকার সময় উনি পদচ্যুত হয়েছে, মানে প্রধানমন্ত্রী পদ থেকে পদচ্যুত হয়েছে। তো পদচ্যুত হওয়ার পর এরপর প্রধানমন্ত্রী কে হয়েছে? প্রধানমন্ত্রী হয়েছে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ঠিক আছে, তাহলে কি? যিনি তদীয় পদে অধিষ্ঠিত হয়েছে, তো এই যিনিটাকে
এই জিনিসটা তদীয় পদে অধিষ্ঠিত হয়েছে তাকে তারেক রহমান বলতে পারো। আর ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হয়েছে কে? তুমি শেখ হাসিনাকে বলতে পারো। ঠিক আছে, এটা আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি আর কি। ঠিক আছে, আবার অন্যদিকে নিও না কেউ। ঠিক আছে, আমি তার সমবিহারে মানে কি, তার সাথে তথায় গিয়ে ছিলাম। ঠিক আছে, কোথায় গিয়েছিল? উনি ডেমাস্কাসে গিয়েছিল। কার সাথে? এই যে তদীয় পদে অধিষ্ঠিত হয়েছে, তার মানে আমাদের এক্সাম্পলে কে? তারেক রহমানের সাথে। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আসো আমরা নতুন স্লাইডে যাই। এখন দেখো, পদচ্যুত যে শাসনকর্তা, সে বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করে। পদচ্যুত শাসনকর্তা কে? যাকে পদচ্যুত করা হয়েছে, তার মানে আমাদের উদাহরণের মধ্যে কে? শেখ হাসিনা। লইয়া তাদেরকে আক্রমণ করে, তিনি প্রাণভনে পালাইয়া এক সম্ভ্রান্ত, এটা সম্ভ্রান্ত আসছে ভাইয়াপুর, এটা সম্ভ্রান্ত হবে। ঠিক আছে, এক সম্ভ্রান্ত মানে কি? অনেক ধনাঢ্য, মানে নাম করা বা অনেক কি বলে রেসপেক্টফুল একজন পার্সন। ঠিক আছে, সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। প্রবিষ্ট করা মানে কি? প্রবিষ্ট করা মানে কি? প্রবেশ করলাম। এবং গৃহস্বামী নিকট গিয়ে, গৃহস্বামীটাই কিন্তু সে সম্ভ্রান্ত লোক। ঠিক আছে, অতি কাতর বচনে, হ্যাঁ মানে অতি কাতর স্বরে, ঠিক আছে, করুণার স্বরে প্রার্থনা মানে অনুরোধ করলাম। আপনি কৃপা করিয়া মানে কি? আপনি অনুরোধ করিয়া বা দয়া করিয়া আমার প্রাণ রক্ষা করুন, আমার প্রার্থনা বাক্য শুনিয়া। গৃহস্বামী মানে কি? ওই সম্ভ্রান্ত ব্যক্তি যার কাছে সে অনুরোধ করছে বা কাতর বচনে প্রার্থনা করছে যে তার প্রাণ রক্ষা করার জন্য, সেই গৃহস্বামী কি করলো? তাকে অভয় প্রদান করলো। ঠিক আছে, অভয় প্রদান করার পর আমি তদীয় আবাসে, তদীয় মানে কি? আমি একটু আগে বলছি, তদীয় মানে হচ্ছে ওই। ঠিক আছে, আমি ওই আবাসে মানে কি? ওই যে এই গৃহস্বামীর ঘরে সে কি করছে? 1 মাস কাল। কত মাস কাল? খুব ভালো করে দেখবা, 1 মাস কাল। কত মাস কাল ভাইয়া? পুরা 1 মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম। ওকে ফাইন। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এই সময় অনেক লোক বাগদাদ যাইতেছেন, স্বদেশ প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। ঠিক আছে, আশ্রয়দাতা মানে কি? ওই গৃহস্বামী মানে সম্ভ্রান্ত ব্যক্তি। উনি কি বললো? যে এ সময়ে মানে 1 মাস পরে, এটা কখন? 1 মাস পরে এসে বলতেছে যে এখন অনেক লোক বাগদাদ যাইতেছেন। বাগদাদ হচ্ছে কি? ইরাকের রাজধানী বাগদাদ। তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু তাহলে বাগদাদ হচ্ছে কার স্বদেশ? বাগদাদ হচ্ছে আমাদের যে লেখক আলী ইবনে আব্বাসের বাড়ি কোথায়? বাগদাদে। ঠিক আছে, এই কারণে এটা ওনার স্বদেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। তো উনি আলী ইবনে আব্বাসকে বলতেছে, আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে বলতেছে, যেহেতু অনেক লোক বাগদাদ যাইতেছেন স্বদেশ প্রতিগমনের পক্ষে, আপনি এর চেয়ে অধিক সুবিধার সময় পাইবেন না। ওকে, তো আমি সম্মত হইলাম, উনি রাজি হইল। উনি বললেন আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না। ওনার সঙ্গে কি 1 টাকাও ছিল না, পুরো ফকিরনি অবস্থায় ছিল, মানে কোনো মতে জীবন বাঁচিয়ে গেছে, এদের কাছে টাকা থাকবে কোত্থেকে? যাই হোক, উনি বলছে লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। ব্যক্ত মানে কি? তাকে জানাইতে পারলো না। ঠিক আছে, তিনি আমার আকার প্রকার দর্শনে, হ্যাঁ, তাহা বুঝিতে পারিলেন, মানে ওর কাছে টাকা ছিল না, ও ঠিক আছে লজ্জা পাইতেছিল, বলতে পারতেছিল না। বাট মনে করো তুমি একজনকে বললা যে ঠিক আছে আপনি এখন বাড়িতে যেতে পারবেন, এখন তার হাবভাব দেখে তুমি বুঝবা না যে তার কাছে কোনো টাকা পয়সা নাই যে বাড়িতে যাবে, এরকম আর কি। তো তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন, কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন মানে কি? মৌন মানে কি? চুপ করে থাকা। অবলম্বন মানে কিছু গ্রহণ করা। ঠিক আছে, তো উনি চুপ করে থাকাটা গ্রহণ করলেন, মানে চুপ করেছিলেন, তার মানে কিছু বললেন না। ঠিক আছে, চুপ করিয়া রহিলেন। তিনি আমার জন্য যে সমস্ত উদ্বেগ মানে কি? বিভিন্ন মানে প্রস্তুতি করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে। প্রস্থান মানে ত্যাগ করার দিবসে। প্রস্থান মানে কি? ত্যাগ, মানে ওই জায়গাটা ত্যাগ করার দিনে তা দেখিয়ে আমি বিস্ময়াপন্ন মানে কি? উনি অনেক অবাক হয়েছে। কে অবাক হয়েছে? আলী ইবনে আব্বাস। একটি উৎকৃষ্ট অশ্ব মানে কি? অশ্ব মানে হচ্ছে ঘোড়া। একটা উৎকৃষ্ট ঘোড়াকে সাজিয়ে রাখা হয়েছে, আরেকটা ঘোড়ার পিঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে, আর পথে আমার পরিচর্যা, মানে আলী ইবনে আব্বাসের পরিচর্যা। ওনাকে কি দামেস্ক থেকে কোথায় যাওয়া লাগবে? দামেস্ক থেকে বাগদাদ যাওয়া লাগতেছে। ঠিক আছে, তো এই জায়গায় ওনার পরিচর্যা মানে সেবা শুশ্রূষা করার জন্য, নিমিত্ত মানে কি? জন্য, একটা ভৃত্য মানে কি? একজন দাস। ঠিক আছে, প্রস্থানার্থে মানে কি? ত্যাগ করার জায়গায় প্রস্তুত হইয়া রহি আছে। ঠিক আছে, তাইলে কি বললো? কি কি ছিল? একটা উৎকৃষ্ট অশ্ব মানে একটা সুন্দর ঘোড়া সুসজ্জিত হয়ে রয়েছে। এখানে কি? এখানের মধ্যে কি? উনি বসে বসে যাবে। আরেকটা অশ্ব অর্থাৎ আরেকটা ঘোড়ার পিঠে খাদ্য সামগ্রী স্থাপিত হয়েছে, আর পথে উনার পরিচর্যা করার জন্য একজন দাসকে কি ত্যাগ করার অবস্থানে প্রস্তুত করা হইয়াছে। ঠিক আছে, প্রস্থান সময় উপস্থিত হইলে সেই, এই যে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট,
যে আশ্রয়দাতা যে ব্যক্তি অথবা তোমার গৃহস্বামী তাকে কি কি বলা হয়েছে দেখো, দয়াময়, সদাশয়, আশ্রয়দাতা। কি কি? দয়াময়, সদাশয়, আশ্রয়দাতা। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো কেন ইম্পর্টেন্ট? কারণ এই শব্দগুলো তোমার পরীক্ষার খাতায় যদি উপস্থিত থাকে, ঠিক আছে, তাহলে তোমার টিচার কি হবে? খুব খুশি হবে। কেন খুশি হবে? কারণ টিচার বুঝতে পারবে যে আরে না, এই বেটা বা এই বেটি তো পড়ছে, আমি যে বেটা বা যে বেটির খাতা দেখতেছি সে আসলে গল্পটা ভালো করে পড়ছে, এই কারণে এই এক্সাক্ট ওয়ার্ডগুলা কি সে পারে, সে খাতায় তুলে নিয়ে আসে। ঠিক আছে, তার মানে তোমরা যদি এই রিলেটেড কোনো উত্তর লিখো তাহলে আশ্রয়দাতা ব্যক্তি সম্পর্কে লেখার সময় অবশ্যই দয়াময়, সদাশয়, আশ্রয়দাতা এই শব্দগুলো রাখার চেষ্টা করবা। ঠিক আছে, উনি কি করছে? ওনার হস্তে, হস্তে মানে কি? হস্তে মানে হাতে, হাতে একটা কি স্বর্ণ মুদ্রার থলি দিলেন। ঠিক আছে, এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন। ঠিক আছে, হাতে একটা কি দিল? স্বর্ণ মুদ্রার থলি দিল। দেখো খেয়াল করো, শুধুমাত্র একটা স্বর্ণ মুদ্রার থলি, আর কিছু উল্লেখ করা নাই কিন্তু। এটা আবার পরে আসবে, এই কথাটা কেন বলছি পরে বুঝতে পারবা। শুধুমাত্র একটা স্বর্ণ মুদ্রার থলি। ঠিক আছে, তন্মধ্যে, তন্মধ্যে মানে কি? তাহাদের মধ্যে, তাদের মধ্যে। ঠিক আছে, অন্যান্য যাত্রীদের নিকট নিয়ে গেল না, এখন তাদের মধ্যে যাহাদের সহিত মানে যাদের সাথে, সহিত মানে কি সাথে, যাদের সাথে তাহার আত্মীয়তা ছিল। এখানে তাহাটাকে, তাহাটা হচ্ছে ওই আশ্রয়দাতা ব্যক্তির আত্মীয়তা ছিল, তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। আমি আপনকার বসতি স্থানে, আপনকার মানে কি? আপনার। আপনকার মানে কি? নিজকার না কিন্তু, আপনকার বলতে এখানে আপনার বলতেছে। মানে কি? ওই যে হস্তপদ ব্যক্তিকে এই কথা বলতেছে কে? আলী ইবনে আব্বাস, যে আমি আপনার বাসস্থান এই এই উপকারের প্রাপ্ত হইয়াছিলাম, এই জন্য পৃথিবীতে যত স্থান আছে, ঠিক আছে, ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। দেখো, এই পৃথিবীর সবচেয়ে সর্বাপেক্ষা প্রিয় জিনিস কিন্তু বলে নাই। ঠিক আছে, সর্বাপেক্ষা প্রিয় জিনিস কিন্তু হয়তো ওনার বই। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এখানে কি বলছে? এই জন্য পৃথিবীতে যত স্থান আছে, ওই স্থান, যত স্থানের মধ্যে স্থানটা আমার সর্বাপেক্ষা প্রিয়। মানে কি সর্বাপেক্ষা প্রিয়? মানে কি সবচেয়ে বেশি প্রিয়। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ পূর্বক আমি বলিলাম, আক্ষেপের বিষয় এই, আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য মানে কি কোনো খোঁজ খবর, এখানে উদ্দেশ্য না পাওয়া বলতে কি বোঝাইছে? কোনো খোঁজ খবর পায় নাই। যদি তাহার নিকটে, যদি তাহাটাকে, ওই আশ্রয়দাতা, ঠিক আছে, ওই আশ্রয়দাতা ব্যক্তির নিকটে কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, কি কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। মৃত্যুকালে কি থাকে না? আমার কোনো ক্ষোভ থাকে না। এই কথা শুনিবা মাত্র মানে কি শোনা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত, অতিশয় মানে কি আহ্লাদিত মানে কি অনেক খুশি টুশি হইয়া, ঠিক আছে, শুনিবা মাত্র কে? এই তিনিটাকে ওই হস্তপদবদ ব্যক্তি, ঠিক আছে, অনেক আহ্লাদিত হইয়া উনি কি বলিলেন? আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। মনস্কাম মানে কি? মনের ইচ্ছা বা মনের অভিপ্রায় বা মনের আকাঙ্ক্ষা। ঠিক আছে, যা ইচ্ছা তাই বলো, সেটাই রাইট আনসার। ঠিক আছে, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই, নিজেকে দেখাই বলতেছে আপনি যে ব্যক্তি উল্লেখ করলেন সে এই, ঠিক আছে, সে এই, এই হতভাগ্যই। হতভাগ্য মানে কি? কপাল খারাপ ওলা পোলা, আপনাকে 1 মাস কাল আপন আলোয়, ঠিক আছে, 1 মাস কাল আপন আলোয় মানে কি নিজ বাসস্থানে, এটা আমি অনেকবার বলছি, বারবার বলবো যেহেতু তোমাদের মাথায় ভালো করে ঢুকে। হ্যাঁ, আপনাকে 1 মাস কাল আপন আলোয় রাখিয়া ছিল। ওকে, আসো, তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম। সবিশেষ অভিনিবেশ, অভিনিবেশ মানে কি? মনোযোগ। অভিনিবেশ মানে কি? মনোযোগ। ঠিক আছে, আমি কি করলাম? উনি মনোযোগ সহকারে কিয়ৎক্ষণ, কিয়ৎক্ষণ মানে কি? কিছুক্ষণ, কিছুক্ষণ নিরীক্ষণ, নিরীক্ষণ মানে কি? ভালো মতো দেখা শুনা করিয়া তাকে কি চিনতে পারলো। মানে স্বাভাবিক, 1 মাস কাল ছিল ভাই, এত কি ভুলা জায়গা নাকি একেবারে, তাই না? ভালো করে যখন খেয়াল করতে বলো, আরে তুমি তো সেই, ঠিক আছে, হ্যাঁ, চিনতে পারলো। তারপর আহ্লাদে পুলকিত হইয়া, পুলকিত মানে কি? অনেক খুশি হইয়া। অশ্রুপূর্ণ, অশ্রুপূর্ণ মানে কি? চোখের জলপূর্ণ। নয়নে, নয়নে মানে কি? চোখে, চোখে আলিঙ্গন, আলিঙ্গন মানে কি? জড়ায় ধরা। ঠিক আছে, অশ্রুপূর্ণ চোখে তাকে কি জড়ায় ধরলো। তাহার হস্ত পদ হইতে লৌহ শৃঙ্খল, লৌহ শৃঙ্খল মানে কি? লোহার তৈরি শিকল। ওনাকে হাত আর পা বেঁধে রাখছিল না, তাহলে হাত আর পা কি দিয়ে বেঁধে রাখছিল? লৌহ শৃঙ্খল দিয়ে। লৌহ শৃঙ্খল মানে কি? লোহার তৈরি শিকল খুলিয়া দিলাম। এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্ত নিতান্ত ব্যগ্র হইলাম। ঠিক আছে, আর কি মানে কোন দুর্ঘটনার জন্য যে উনি খলিফার কোপে পতিত হইয়াছেন, অর্থাৎ মানে খলিফা উনার উপর এত রাগান্বিত, এটা মানে বুঝাইছে। তাহা জানিবার জন্য অনেক কি ব্যগ্র হইলাম, মানে অনেক মানে জানতে চাইলাম আর কি, কি রে ভাই কেন, কি হইছে না হইছে, হ্যান এরকম আর কি। ওকে, আচ্ছা, তখন তিনি বলিলেন কতিপয়, এটা কিতপয় হইছে, সরি,
এটা কতিপয় হবে, কতিপয় নীচ প্রকৃতির লোক, ঠিক আছে, কতিপয় কি নীচ প্রকৃতির লোক ঈর্ষাবশত মানে হিংসাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট, উৎকট মানে কি উল্টাপাল্টা বিশ্রী দোষ, ঠিক আছে, উৎকট মানে উৎকট মানে উল্টাপাল্টা বিশ্রী আর কি, ঠিক আছে, বাজে, ঠিক আছে, বাজে দোষারোপ করিয়াছে। ওকে, তজ্জন্য মানে কি তাই বা এই জন্য, যেটাই বলো সেটাই, তাই ওই আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছি। তো এই যে খলিফার নিকট উল্টাপাল্টা কথা বলছে, তাই খলিফার আদেশক্রমে তাকে হঠাৎ করে কি করা হয়েছে, অবরুদ্ধ করা হয়েছে আর এখানে আনা হয়েছে। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই। সহিত মানে কি সাথে, কাদের সাথে দেখা করতে দেয় নাই, স্ত্রী পুত্র আর কন্যার সাথে দেখা করতে দেয় নাই। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে। প্রাণদণ্ড মানে কি, তাকে কেল্লাফতে করে দিবে। ওকে, আসো। অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন, তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। তো ওই ব্যক্তি কি বলতেছে, তো যেহেতু আমার কারোর সাথে কোনো কথা হয় না আর কেউ কিছু জানে না, তাহলে আপনি যদি আমার পরিবারের কাছে বাস জানাই দেন যে আমাকে আবদ্ধ করা হয়েছে আর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাইলে আমি কি খুব খুশি হব, উপকৃত হব, মানে কি উপকৃত বা খুশি হব বা উপকৃত হব। তাহার এই প্রার্থনা শুনিয়ে আমি বলিলাম, আমিটাই হচ্ছে আলী ইবনে আব্বাস, উনি তো মেইন চরিত্র আমাদের, তাই না? তো তার এই প্রার্থনা মানে হস্তবদ্ধ ব্যক্তির এই প্রার্থনা শুনিয়ে তিনি বলিলেন, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণ নাশ মানে কি জীবন নাশ, ঠিক আছে, মানে জীবন চলে যাওয়ার আশঙ্কা করিবেন না। কেন করিবেন না? কারণ আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন, ঠিক আছে। এই বলিয়া পাথেয় স্বরূপ, পাথেয় মানে কি পথে যাওয়ার রাস্তায়, হ্যাঁ, সেই জন্য সহস্র স্বর্ণ মুদ্রার একটি থলি, এই যে বুঝতে পারবা ওখানে কি বলছিল, শুধুমাত্র স্বর্ণ মুদ্রার একটি থলি বলা হয়েছিল, ঠিক আছে, কিন্তু এখানে শুধু স্বর্ণ মুদ্রার একটা থলি না, এখানে বলা হবে সহস্র মানে কি হাজার স্বর্ণ মুদ্রা একটি থলি তাহার হাতে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহাস্পদ মানে কি আপনার স্নেহবর্গীয় পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। ঠিক আছে, তার হাতের মধ্যে এটা কি করছে, সহস্র স্বর্ণ মুদ্রার থলি দিয়ে বলছে আপনি পালাই যান আপনি ফ্যামিলির সাথে ভালো করে জীবনযাপন কাটান, ঠিক আছে, আপনাকে ছাড়িয়ে দিলাম, এজন্য তাকে কি ছাইরা দিছে, এই জন্য আমার উপর মানে আলী ইবনে আব্বাসের উপর খলিফার মর্মান্তিক ক্রোধ উদ্দেশ মানে কি রাগ ক্ষোভ এগুলো বুঝাইছে, ঠিক আছে, জন্মিবে তাহাতে সন্দেহ নাই, কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র মানে কি অল্প একটু, ঠিক আছে, কিন্তু তখন আলী ইবনে আব্বাস কি বলতেছে যে আপনাকে যদি আমি ছেড়ে দিই তাহলে খলিফা তো আমার উপর অনেক রাগ আর ক্ষোভ হবে শিওর, ঠিক আছে, কিন্তু আপনার প্রাণ রক্ষা করার জন্য যদি আমি এটা করতে পারি তাইলে আমি অল্প একটু দুঃখিত হব না, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমার প্রস্তাব শুনিয়া তিনি এই প্রস্তাবটা করলেন, কি প্রস্তাব করছে, পালায় যাওয়ার প্রস্তাব করছে। পালায় যাওয়ার প্রস্তাব করার পর তিনি বললেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। কেন সম্মত হইতে পারিবে না? আমি এত নিচাশয় ও স্বার্থপর, কি বলছে, নিচাশয় ও স্বার্থপর না নহিজের মানে না যে কিছুকাল পূর্বে যে প্রাণে রক্ষা করিয়াছে, ওই যে দামেস্ক শহরে তার আবাসস্থলে যাওয়ার পর তাকে রক্ষা করছিল, এখন আপন প্রাণ রক্ষার্থে নিজ প্রাণ রক্ষার্থে এক্ষণে মানে কি এখন নিজ প্রাণ রক্ষার্থে এখন সেই প্রাণের বিনাশ মানে কি সে প্রাণী মানে শেষ করে দেওয়ার কারণ হইব তাহা কখনো হইবে না, ঠিক আছে, উনি বলছেন না এমনটা কখনো হইতে পারে না, যে প্রাণ আমি নিজেই কিছুক্ষণ পূর্বে রক্ষা করছি সেই প্রাণ আমি নিজে প্রাণ বাঁচানোর জন্য শেষ করে ফেললাম, এটা তো হইল না, আমি এটা করব না, ঠিক আছে, উনি প্রস্তাব শুনে ডিরেক্ট মানা করে দিলেন। তারপর উনি একটা প্রস্তাব করলেন যাতে খলিফা আমার উপর অক্রোধ হন। অক্রোধ মানে কি, ক্রোধ মানে রাগ, অক্রোধ মানে অরাগ, হ্যাঁ, মানে এখন ওর উপর রাগ হয়ে রয়েছে তো বলে আমার রাগটা দূর করে দাও, ঠিক আছে, রাগ দূর করে দেওয়া, যাতে খলিফা আমার উপর অরাগিত হন, আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত মানে কি যথাযথ মানে যা করা প্রয়োজন সেরকম চেষ্টা করুন, তাহা হইলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে, যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হইলে আমার কোনো ক্ষোভ থাকিবে না। তখন উনি বলছে কি, আপনি এইসব কথা না বললে একটা কাজ করেন, মানে এভাবে বলে নাই আর সুন্দরভাবে বলছে কি আপনি এগুলো না করে একটা কাজ করেন যে আপনি খলিফার কাছে আমার উপর খলিফা যেই কারণে রাগ, সেই রাগটাই দূর করার চেষ্টা করেন, সেই রাগটা দূর করার চেষ্টা করলে কি হবো, আমি ধরে নিব যে আপনি আমার উপর প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করেছেন, ঠিক আছে, এখন আপনি যদি এটা অসফল হন আমার কোনো সমস্যা নেই, আপনি চেষ্টা করলেই আমি
কি ধরে নিব আপনি আমার উপর কৃতজ্ঞতা প্রকাশ করে ফেলেছেন। আচ্ছা ঠিক আছে, পরদিন প্রাতঃকালে, প্রাতঃকালে মানে কি সকালে, প্রাতঃকালে মানে কি সকালে, আমি খলিফার নিকট উপস্থিত হইলাম, তিনি জিজ্ঞাসা করিলেন সে লোকটি কোথায়, সে লোকটি মানে কি, সে লোকটি মানে কি হস্তপদ ব্যক্তি কোথায়, তাহাকে আনিয়াছ, এই বলিয়া তিনি ঘাতককে, ঘাতক মানে কি খুনি, ঘাতক মানে কি খুনি, খুনিকে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। তখন আমি তাহার চরণে, চরণে চরণে মানে কি পা, পায়ে পতিত হইয়া বিনীত, বিনীত মানে কি নরম, ও কাতর, কাতর মানে কি মানে করুণ স্বরে, করুণ বচনে মানে কি করুণ স্বরে, নরম আর করুণ স্বরে তাকে বললো ধর্মাবতার। ধর্মাবতার বলতে কাকে বোঝানো হয়েছে, ওই যে আমার খলিফা মামুনকে, যে ওই ব্যক্তির বিষয়ে ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে, মানে কি আমার কিছু কথা বলার আছে। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে সবিশেষ সমস্ত আপনকার গোচর করি, ঠিক আছে? তাহলে এই সব কিছু মানে যা যা বলার আছে এই সবিশেষ সমস্ত আপনকার মানে আপনাকে আমি একটু জানাই। গোচর করি মানে কি, গোচর করা মানে কি তাকে জানানো, গোচর করা মানে কি জানানো। আমার বাংলা লাগে একটু সুন্দর, তো তোমাদের বুঝতে একটু কষ্ট হতে পারে, তো একটু কষ্ট করে বুঝে নিও, ঠিক আছে? আর আমি তো মুখে বলতেছি, তো আশা করি বুঝবা ইনশাল্লাহ। তো এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত, কোপানল মানে কি, কোপানল মানে কি তার তার যে চোখ, তার চোখ মুখ একদম রাগে, মানে বলে যে তোর সাহস কত বড় তুই এই কাজ করস, ঠিক আছে? তার কোপানল প্রজ্বলিত হয়ে উঠিল, তিনি রোষারক্ত মানে রাগ, রাগ মানে রোষারক্ত মানে কি রোষ মানে রাগ, আরক্ত মানে কি রক্তের মতো, আর নয়ন মানে কি চোখ, ঠিক আছে? তিনি রাগে লাল হয়ে যাওয়া চোখ নিয়ে উনি বলল, আমি শপথ করিয়া বলিতেছি যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। তখন খলিফা কি বলতেছে, তুমি যদি ওকে ছাড়িয়া দিয়া থাকো তোমারে কিন্তু এখানে কেল্লাফতে করে দিব, ঠিক আছে? তখন আমি বলিলাম আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি, কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি কৃপা করিয়া, কৃপা মানে কি দয়া বা অনুরোধ করিয়া তাহা শুনলিলে আমি চিরতার্থ না, ভাইয়াপুরা খুব সরি এটা চরিতার্থ হবে, ঠিক আছে? আমি চরিতার্থ হই, ঠিক আছে? মানে বলছে যে আপনি তো যা খুশি তা করিতে পারেন, কিন্তু আমি যে নিবেদন করতে ইচ্ছা করতেছি তা যদি আপনি শুনেন তাহলে আমি খুব খুশি হব, চরিতার্থ হব মানে খুশি হব, ঠিক আছে? এই কথা শুনিয়া খলিফা উদ্ধত মানে রাগত স্বরে বলল, উদ্ধত বচনে, উদ্ধত বচনে মানে কি রাগত স্বরে, উদ্ধত বচনে মানে কি রাগত স্বরে বলল, কি বলিতে চাও বলো। তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কিরূপে আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না, ঠিক আছে? এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম ধর্মাবতার যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, এখানে দেখো আবার আসো কি কি বলছে, তাকে দয়াশীল বলা হয়েছে, পরোপকার, আগে কি বলা হয়েছিল দয়াময় সদাশয় আশ্রয়দাতা, এখন বলা হয়েছে দয়াশীল পরোপকারী ন্যায়পরায়ণ সদ্বিবেচক। কি কি বলা হয়েছে, দয়াশীল পরোপকারী ন্যায়পরায়ণ সদ্বিবেচক, ঠিক আছে? তিনি কখনোই দুরাচার, এটা নেহেন হবে না সরি নহেন হবে, ঠিক আছে? তিনি কখনোই দুরাচার, দুরাচার মানে কি দুষ্টমতি লোক মানে কি খারাপ লোক নহেন, ঠিক আছে? বলছে তো খলিফাকে জানাইছে যে কেমনে কি হয়েছে ডেমাস্কাস নগরে, তাকে কিভাবে আশ্রয় দিয়েছে, প্রাণ রক্ষা করছে, আর তাকে ছেড়ে দিতে চাইলে সে যে মানা করে দিছে যে না আমি যাব না, তোমার প্রাণ রক্ষা করে নিজের প্রাণ আমি রক্ষা করব না, ঠিক আছে? হ্যাঁ, তো এই দুইটা বিষয় জানার পর তাকে বললেন যে যার এরূপ প্রকৃতি ও এরূপ মতি, মানে কি যার মতিগতি, আমরা বলি না ওর মতিগতি তো ভালো ঠেকতেছে না, তো এটা আর কি যে যার নেচারটা, যার বৈশিষ্ট্য হচ্ছে এরকম, যার মতিগতি হচ্ছে এরকম, তো অর্থাৎ যে ব্যক্তি এরকম দয়াশীল পরোপকারী ন্যায়পরায়ণ ও সদ্বিবেচক সবগুলা, হ্যাঁ, তিনি কখনোই দুরাচার নহেন, নিজ প্রকৃতি পরহিংসুক, এটা পরিহংসুক আসছে, এটা পরহিংসুক হবে, ঠিক আছে? নিজ প্রকৃতি পরহিংসুক দুরাত্মারা ঈর্ষাবশত, নিজ প্রকৃতি পরহিংসুক মানে কি নিজ প্রকৃতি, যাদের কি নিচু শ্রেণীর লোক পরপরকে হিংসা করে, দুরাত্মা মানে কি খারাপ আত্মারা, তারা ঈর্ষাবশত, ঈর্ষা মানে কি হিংসাবশত, অমূলক, অমূলক মানে কি অযৌক্তিক, অমূলক মানে কি অযৌক্তিক মানে বা ভুল বা উল্টা পাল্টা, তোমরা যা মন চায় তা বলো সেটাই কারেক্ট, অযৌক্তিক দোষারোপ করিয়া তাহা সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে, নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোন দোষে দূষিত হইতে পারেন, মানে কি প্রাণদণ্ড যেসব দোষে প্রাণদণ্ড হয় সেরূপ কোন দোষে দূষিত মানে কি,
মানে সেরূপ কোনো খারাপ কাজ করা তিনি করতে পারেন, আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। কার? আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস বিশ্বাসই করতে পারে না যে উনি প্রাণদণ্ডে দণ্ডিত হবে এমন কোনো কাজ করবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন। কি বলছে? এই ক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি মানে কি? আপনার যেরূপ ইচ্ছা বা আপনার যেটা ভালো মনে হয় আপনি কি করেন সেটাই করেন। খলিফা মহামতি, খলিফা কি ছিল? খলিফা এটা দেখো, মহামতি ছিল আর অতি উন্নত চিত্ত। মহামতি মানে কি? মহান। আর উন্নত চিত্ত মানে কি? অনেক ভালো আত্মার মানুষ, পুরুষ ছিলেন তিনি। এই সকল কথা কর্ণে গোচর করিয়া, তার মানে কি? কানে নিলেন। ঠিক আছে, কানে নিয়ে কতক্ষণ মৌনাবলম্বন মানে কি? চুপ করে থাকা। ঠিক আছে, করলেন। অনন্তর প্রশান্ত বদনে, হ্যাঁ প্রসন্ন বদনে মানে কি? খুব খুব হাসি খুশি মুখ নিয়ে। ঠিক আছে, এই যে আমি তোমাদের এখানে পড়াচ্ছি কি হাসি খুশি মুখ না আমার, ঠিক আছে, এরকম প্রসন্ন বদন মানে হচ্ছে হাসি খুশি মুখ। হাসি খুশি মুখে বলিলেন, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। সে ব্যক্তি মানে কি? ওই যাকে বন্ধ করে রাখা হয়েছিল। ঠিক আছে, যাকে বেঁধে রাখছিল, অর্থাৎ যাকে আজকে মারার জন্য আদেশ দিছিল। ঠিক আছে, তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন। বিলেতে গেলে তোমা হইতে বলতে, এটা বিলেতে গেলে না, সরি, এটা বলতে গেলে, বলিতে গেলে। ঠিক আছে, বলিতে গেলে কি? তোমা হইতেই মানে কি? তোমার জন্যই কি হইলো? তাহার প্রাণ রক্ষা হইলো। তাহলে কি সমান সমান হয়ে গেল। হ্যাঁ, আলী ইবনে আব্বাস একবার ওর জীবন বাঁচাইলো, এখন এর আগে আলী ইবনে আব্বাসের ব্যক্তি জীবন বাঁচাইছে কে? ওই হস্তমদবদ ব্যক্তি। ঠিক আছে, এক্ষণে তাহাকে অবিলম্বে, অবিলম্বে মানে কি? এই মুহূর্তে। এক্ষণে বলছে, আবার অবিলম্বে, এটা দুইটা একই রকম শব্দ। এক্ষণে তাহাকে অথবা অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আইসো। এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর মানে কি? তাড়াতাড়ি। সত্তর মানে কি? তাড়াতাড়ি অথবা দ্রুত। গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্ল লোচনে। ঠিক আছে, তার মানে কি? প্রীতি মানে কি? খুশি। ঠিক আছে, প্রফুল্ল মানে খুশি, লোচনে মানে অনেক খুশি চোখে। ঠিক আছে, সাদর বচনে মানে আদরের সহিত স্বরে সন্তুষ্ট করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। তুমিটাকে মানে ওই হস্তপদ ব্যক্তি যাকে আজকে মারা আদেশ দিছিল তাকেই বলতেছে তুমি যে এত ভালো লোক, আমি তো তা জানতাম না রে বাবা। ঠিক আছে, এরকম আর কি। তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। পূর্বে অবগত ছিলাম না মানে পূর্বে এই সম্পর্কে জানতাম না। দুর্মতি দুরাচার দিকের বাক্য, দুর্মতি দুরাচার কারা? এই যে আমরা আগের স্লাইডে যে এখানে পাইছি, পরহিংসুক, নিজ প্রকৃতি পরহিংসুক দুরাত্মারা, যারা কি ওর নামে মিথ্যা কথা লাগাইছে, সে তাদেরকেই কি বলছে? দুর্মতি দুরাচার দিকের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। এক্ষণে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয়। এখানে ইহাটাকে আলী ইবনে আব্বাসকে বলছে, মানে এক্ষণে খলিফা বলতেছে, এক্ষণে আমি ইহা মানে আলী ইবনে আব্বাসকে দেখা বলতেছে ওর নিকট থেকে, মানে ওর থেকে তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতিপ্রাপ্ত। সাতিশয় মানে কি? অনেক বেশি। প্রীতিপ্রাপ্ত মানে কি? অনেক বেশি খুশি হইয়াছি। প্রীতি মানে খুশি, তার মানে খুশি প্রাপ্ত হইয়াছি। আমি অনুমতি দিতেছি তুমি আপন আলয়ে প্রস্থান করো। আপন আলয়ে কি? নিজ বাসস্থানের উদ্দেশ্যে চলে যাও। ঠিক আছে, এখন আমরা উপসংহার আসি। উপসংহার এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ মানে কি? কাপড় চোপড়, অনেক দামি কাপড় চোপড়, সুসজ্জিত কয়টা? 10টা অশ্ব, 10টা খচ্চর আর 10টা উষ্ট্র। অশ্ব মানে কি? ঘোড়া, আর উষ্ট্র মানে কি? উট। ঠিক আছে, উপহার দিলেন। আর খচ্চর মানে তো খচ্চর মানে ঘোড়া আর গাধার সংমিশ্রণে যেটা তৈরি হয় সেটাকে খচ্চর বলে। তো 10টা অশ্ব, 10টা খচ্চর আর 10টা উট উপহার দিছে। আর ডেমাস্কাসে রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয় বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন। ঠিক আছে, এটা কি দিয়ে বিদায় করছে ভালো করে দেখবে, এমসিকিউর জন্য লাগবে। ওকে ফাইন, ঠিক আছে, আমাদের গল্পটা শেষ। আশা করি তোমরা গল্পটা খুব ভালো মতো বুঝতে পারছো। ঠিক আছে, আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা করার চেষ্টা করছি, প্রতিটা শব্দার্থ ব্যাখ্যা করার চেষ্টা করছি, প্রতিটা লাইন ঘটনা ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম, ঠিক আছে, কবি পরিচিতি পড়াইলাম, তারপর তোমাকে উৎস পড়াইলাম, তারপর গল্প পড়াইলাম, লাইন বাই লাইন ব্যাখ্যা করার চেষ্টা করছি, আমরা শেখার চেষ্টা করছি।
তুমি, আমি, আমরা সবাই, ঠিক আছে? ওকে, এগুলা করাতে কি হবে? এগুলা করাতে আমরা অলরেডি সৃজনশীলের জন্য মোটামুটি এক ধাপ আগাই গেছি, প্লাস আমরা জ্ঞানমূলক আর এমসিকিউর জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছি। আমরা যদি এই এখন যা যা তোমাকে পড়াইলাম এগুলো যদি ভালো মতো যে যে জিনিসগুলো বেশি বেশি করে দাগাই দিয়েছি, যে যে জিনিসগুলো মানে বলছি ভালো করে দেখো, বা যেগুলো একটু বেশি মনোযোগ দিয়ে পড়াইছি, এগুলো যদি একটু ভালো করে দেখো, তাহলে তোমার কি হবে? তাহলে তোমার এমসিকিউ বা জ্ঞানমূলকে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তোমার একটু এরপরও যে সমস্যাগুলো থেকে যাবে সেগুলো হচ্ছে কি, তোমার সৃজনশীলের 2, 3 আর 4 নাম্বার, অর্থাৎ অনুধাবনমূলক আর গ গ খ গ ঘ, এই 3টা কোয়েশ্চেন তোমার একটু ঝামেলা লেগে থাকতে পারে, ঠিক আছে? তো এখন আমরা অল্প কিছু তোমার অনুধাবনমূলক আলোচনা করব, আর পরবর্তীতে কিছু সৃজনশীল আলোচনা করব। এগুলো করাতে তোমার কি হবে? এগুলো করাতে তাহলে অনুধাবনমূলক আনসার করা নিয়ে বা তোমার সৃজনশীল আনসার করা নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন ফার্স্টে কিছু অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করি। ওকে, আসো। হ্যাঁ, আসো, ঠিক আছে। এক নাম্বারটা কি বলছে? আলী ইবনে আব্বাসের আশ্রয়তাতে কেন বন্দী হয়েছিলেন? কারণ কিছু নিজ প্রকৃতির, ওই যে দেখো, এখন তুমি এটার উত্তরে তুমি যদি লিখো নিজ প্রকৃতির, পরহিংসুক, দূরত্বা, ঠিক আছে, এই শব্দগুলো যদি ওখানে উল্লেখ থাকে, বা দুরাচার, দুর্মতি দিকের, ঠিক আছে, এই কথাগুলো যদি উল্লেখ থাকে, ঠিক আছে, এটা উত্তরে, তো তোমার টিচার কি বুঝবে? যে 100% শিওর এই স্টুডেন্টটা আমার গল্পটা ভালো করে পড়ছে। আমি যে স্টুডেন্ট খাতাটা কাটতেছি, সেটা ছেলে হোক মেয়ে হোক, মানে কি বেটা হোক বেটি হোক, যে মন চায় সে হোক, তার কোয়েশ্চেনটা আমি কি তার জিনিসটা আমি খুব ভালো করে, মানে কি সরি, মানে যে এটা করছে, যে এটা আনসার করছে, সে খুব ভালো করে এটা পড়ছে, ঠিক আছে? ওকে, তো তুমি এভাবে লিখবা, সেই যে পরহিংসুক, নিজ প্রকৃতি, দুরাত্মারা কি করছিল? আলী ইবনে আব্বাসের আশ্রয়তার নামে খলিফার কাছে মিথ্যা দোষারোপ করিয়াছিল, তাহা বিশ্বাস করিয়া খলিফা কি করেছিল? আলী ইবনে আব্বাসের আশ্রয়তাকে বন্দী করেছিল, ঠিক আছে? এই শেষ। ওকে, মানে মেইন কথা, তুমি যদি গল্পটা ভালো করে পারো, তোমার সব এমনি ক্লিয়ার হয়ে যাবে। এগুলো তো আমি আলোচনা করতেছি কেন? তোমার ভবিষ্যৎ সুবিধার জন্য, ওকে, যাতে কোনো বিন্দু পরিমাণ প্রবলেম হচ্ছে তো তোমার না আসে, এই জন্য, ঠিক আছে? এবার আসে 2 নাম্বারটা, প্রস্থান দিবসে, ত্যাগ দিবসে আলী ইবনে আব্বাস কি দেখে বিস্ময়াপন্ন হয়েছিলেন? কেন অনেক অবাক হয়েছিল? কারণ আলী ইবনে আব্বাসের কাছে কি ছিল না? কোনো টাকা পয়সা ছিল না, ঠিক আছে? কোনো টাকা পয়সা না থাকার পরও আলী ইবনে আব্বাস কিছু বলতে পারে নাই, লজ্জা পাইতেছিল। কিন্তু সেটা দেখে উনি বুঝতে পেরে উনি কি করছিল? উনি একটা সুন্দর ঘোড়া সাজায় রাখছিল, তারপর আরেকটা ঘোড়ার পিঠে খাবার রাখছিল, একটা বৃত্ত দিছিল, তারপর ওনাকে একটা স্বর্ণমুদ্রার থলি, সহস্র না কিন্তু, সহস্র স্বর্ণমুদ্রার থলি আলী ইবনে আব্বাস দিছিল যখন ওকে পালায় যেতে বলছিল, কিন্তু পালায় নাই তখন। মনে রাখবা, একদম ভালো করে মনে রাখবা এই জিনিসটা, যেটা তখন আমি তোমাকে ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করছি, এখনো বলতেছি, খুব ভালো মতো মনে রাখবা, ঠিক আছে? ওকে, এগুলো দেখে কি হয়েছিল? অবাক হয়েছিল, ওকে, ঠিক আছে? এই জিনিসগুলো দেখে অনেক অবাক হয়েছিল, মানে যা যা উনি উদ্বেগ করিয়া রাখিয়েছিলেন তা দেখে খুব অবাক হয়েছিল। আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আলী ইবনে আব্বাস এই কথা কেন বলছিল? কারণ আলী ইবনে আব্বাস যখন ডেমাস্কাস নগরে যে শাসনকর্তা থাকে, শাসনকর্তা যখন পদচ্যুত হয়, তখন তদীয় পদে যিনি অধিষ্ঠ হন তার সমবিবেহারে, মানে তার সাথে তিনি ওখানে গিয়েছিলেন। কিন্তু তখন কি হয়? তখন যে পদচ্যুত যে শাসনকর্তা, সে কি করে? সৈন্য নিয়ে তাদেরকে আক্রমণ করার কারণে, ঠিক আছে, ওনাকে কি করতে হয়? পালাইতে হয়। তখন উনি কি করে? এক গৃহস্বামীর নিকটে যাইয়া এরকম করে অনুরোধ করে। তারপর 4 নাম্বারটা দেখো, খলিফা মামুনের ন্যায় বিচার। উনি ন্যায় বিচার আর মহানুভবতা তো অবশ্যই দেখতে পাইতেছি আমরা, ঠিক আছে? উনি যখন শেষমেশ যখন দেখতে পারলো যে না, আসলে তো ওই বন্দী ব্যক্তি আসলে ভালো মানুষ, তো ঠিকই ওকে ছেড়ে দিছে, ঠিক আছে? তাও তোকে জোর করে যায় না, আমি ধরছি, আমি বলছি মৃত্যুদণ্ড মানে মৃত্যুদণ্ড, এখন ভালো খারাপ যায় আসে না, এইসব কিছু করছে, এইসব কিছু তো করে নাই, তাই না? এই কারণে ওনার ন্যায় বিচার আর মহানুভবতার পরিচয় পাওয়া যায়। তারপর বলছে আলী ইবনে আব্বাসকে কেন প্রাণ ভয়ে পালাতে হয়েছিল? আচ্ছা, এটার আনসার, আপনি কৃপা করি আমার প্রাণ রক্ষা করুন, যা যা বলছি এগুলাই, ঠিক আছে? ওই ডেমাস্কাস নগরে তাদেরকে অ্যাটাক করা হয়েছিল, হ্যান ত্যান পদচ্যুত শাসনকর্তা তাকে অ্যাটাক করছিল, এইটাই যা বলছি হুবহু ওইটাই। তাহলে আসো আমরা কিছু সৃজনশীল প্রশ্ন আলোচনা করি। সৃজনশীল প্রশ্ন মানে কি? সৃজনশীল প্রশ্ন বলতে আমি এখানে তোমাকে অ্যাকচুয়ালি বুঝাইতেছি গ আর ঘ। এখানে না, একদম যতগুলা 15টা গল্প, 15টা কবিতা, 30টাতে আমি তোমাকে সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। কিন্তু সৃজনশীল প্রশ্ন মানে কি? গ আর ঘ, ঠিক আছে? অনুধাবন জ্ঞানমূলক আমি তোমাকে যেভাবে পড়াইতেছি, জ্ঞানমূলক আর এমসিকিউ তোমার অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ। কোন এক জায়গা থেকে তুমি পড়বা, হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওইটা আর টেনশনের কারণ নেই, ঠিক আছে? আর আমি এখানে ক্লাসের মধ্যে তোমাকে এরকম 150-200 এমসিকিউ পড়াই দিতে পারবো না, সরি, বাট এটা তো সম্ভব না। সম্ভব, কিন্তু তখন এরকম ক্লাসও হবে এরকম বিশাল বড়, হ্যাঁ, 3-4 ঘন্টা, যদি 4-5 ঘন্টা একটা টপিক নিয়ে পড়ানো লাগবে, ঠিক আছে? তো ওইটা আমি তোমাদেরকে যতটুক পড়াই দিতেছি, যতটুক আলোচনা করাই দিতেছি, যাই হোক। তো জ্ঞানমূলক আর এমসিকিউ তোমাকে যতটুক পড়াই দিচ্ছি ওটুক এনাফ, এরপর নিজে পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ। অনুধাবনমূলক আর সৃজনশীল আর গ ঘ। অনুধাবনমূলক কিসের জন্য? হ্যাঁ, অনুধাবনমূলক কি? কত? খ।
তার মানে কত 2 মার্কের জন্য, ঠিক আছে। আর হচ্ছে কি গ আর ঘ, ঠিক আছে। গ আর ঘ সৃজনশীল বলতে আমি যদি যখনই তোমাকে বলবো যে সৃজনশীল আলোচনা করব, তার মানে অ্যাকচুয়ালি কি গ আর ঘ আলোচনা করব, ঠিক আছে। ওকে, আসো তাহলে আমরা প্রথম উদ্দীপকটা পড়ি। চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করলো। ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দীকে তার বাড়িতে রাখতে। ঘটনাক্রমে তিনি জানতে পারলেন বন্দী ব্যক্তি আর কেউ নয়, সে 10 বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল, নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল। কিন্তু আমজাদ, দেখো এই শালায় কি করে, আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল, ঠিক আছে। আমরা গ নাম্বার প্রশ্ন দেখি। উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনা? আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতাকে খলিফা মামুনের দ্বারা বন্দী করার ঘটনা স্মরণ করিয়ে দেয়, তাই না। উদ্দীপকের যে বন্দির ঘটনা, সে বন্দি কি করছিল, 10 বছর আগে আমজাদের সন্তানকে আমজাদের সন্তানে হেল্প করছিল, মানে ঘুরে ফিরে আমজাদকে হেল্প করছিল, ঠিক আছে। তো সেম ভাবে আমরা কি জানি উদ্দীপকে গল্পে কি জানি, গল্পে আলী ইবনে আব্বাস যাকে খলিফা মামুন যাকে বন্দী করছিল, সে কার উপকার করছিল, আলী ইবনে আব্বাসের উপকার করেছিল, ঠিক আছে। তাহলে ওই ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়, ঠিক আছে। তারপর ঘ নাম্বারে দেখো, আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ে বন্দী কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয়। ঠিক আছে। আমজাদ যদিও উপকার হয়েছিল, কিভাবে উপকার হয়েছিল, কারণ ওর ছেলেকে বাঁচাইছিল কে, বন্দিটা। আলী ইবনে আব্বাসকেও কি বন্দিটা তার আশ্রয় দিয়ে তার জীবন বাঁচাইছিল। কিন্তু দুজন কি একই রকম না, দুজন একই রকম না। কারণ আমজাদ কি করছে, নিজের ও পরিচয় লুকাইছে, ও বলছে ও চিনছে তাও বুঝেছে না, কেন, কারণ যদি বুঝে ওর নিজেরই লস হইতে পারে সেই জন্য। কিন্তু আলী ইবনে আব্বাস এই কাজ করছেন না। আলী ইবনে আব্বাস প্রথমে তো ওকে বলছে তুমি পালাই যাও, যা মন চায় ভাবে দেখে নিব। পরে উনি মানা করার পর বলছে আচ্ছা ঠিক আছে যাও, আমি চেষ্টা করবো তোমাকে ছুটাইতে, ঠিক আছে। তাহলে কি তারা দুজনই একরকম না, একরকম না, ঠিক আছে। আচ্ছা, গ আর ঘ এর মধ্যে একটা বিষয়, ঠিক আছে। গ আরেকটা হচ্ছে ঘ নাম্বারটা তোমাকে অ্যারাউন্ড 1.5 পেজ লিখতে হবে, তোমাকে 3টা প্যারা করতে হবে। আর ঘ নাম্বারটা তোমাকে অ্যারাউন্ড 2 পেজ করতে হবে আর 4টা প্যারা করতে হবে। 1.5 পেজ 2 পেজ এটা আমি এভারেজে বলছি, কারো লেখা ছোট হইলে সেটা অবশ্যই ছোট হবে, বড় হইলে বড় হবে, এটা হিসাব আলাদা। আবার মানে ওইটাও বানাই দিও না যে না ভাইয়া বলছে 1.5 পেজ, আমার লেখা ছোট, বা 1.5 পেজ লিখতে হবে। ভাইয়া বলছে 1.5 পেজ, আমার লেখা বড়, আমি 1.5 পেজ লিখে শেষ করে দিব। আমার 1.5 পেজে 3 লাইন হয়, তাও আমি 1.5 পেজে বেশি লিখবো না। কেন লিখবো না, কারণ ভাইয়া তো বলছে মাত্র 1.5 পেজ লেখার জন্য, হ্যাঁ তাহলে আমি কেন লিখবো, এইসব করো না আবার, ঠিক আছে। ওকে, আসো গ, আর এখানে কি তোমার ঘ, ঠিক আছে। গতে তোমার কয়টা, মোট 3টা প্যারা, ঠিক আছে। এর মধ্যে প্রথম প্যারাটা তুমি এক লাইনে বলে দিবা যে যথার্থ না, বা যেই ঘটনার কথা স্মরণ করতে শুধু ওই ঘটনার কথা বলবা। দেন তুমি এখানে উদ্দীপক আর এখানে গল্প আলোচনা করে, বা এখানে গল্প এখানে উদ্দীপক আলোচনা করে, এই প্যারা শেষে 2-3 লাইনে জিনিসটা পুরোটা ইনক্লুড করে দিবা বা কনক্লুড করে দিবা। আর ঘতে তুমি কি করবা, ঘতে তুমি প্রথমে এক লাইনে তো এই কথাটা লিখলা, যেমন ঠিক আছে এরা একরকম নয়, উক্তির যথার্থ, ঠিক আছে, এটা তুমি প্রথম প্যারায় লিখলা। এরপর তুমি এখানে উদ্দীপক বা গল্প, আর এখানে উদ্দীপক বা বলবো, যেটা এখানে করবা এখানে আরেকটা, এখানে উদ্দীপক করলে এখানে গল্প করলে এখানে উদ্দীপক আলোচনা করবা। আলোচনা করে সবচেয়ে ভালো হয় তুমি দ্বিতীয় প্যারাতে উদ্দীপক আর তৃতীয় প্যারাতে গল্প আলোচনা করলে, ওকে। এরপর লাস্ট প্যারাতে তুমি কি করবা, এখানে তুমি 2-3 লাইনে যেটা করছো সেটাই তুমি একটু বড় করে এখানে আরেক প্যারার মধ্যে করবা। এটাই হচ্ছে তোমার গ আর ঘ এর ডিফারেন্স। তোমার গ আর ঘতে যা বলবে ঘুরে ফিরে কিন্তু ওই তোমার একই প্রশ্ন, একই সৃজনশীল, একই টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে। এখানে কিন্তু ভিন্ন টাইপের কোয়েশ্চেন আসে না, খালি তোমার উত্তর করার জন্য ভিন্ন রকম হওয়া লাগে। চাইলে কিন্তু এই কোয়েশ্চেন নাকি গতে করা যায় না, এই কোয়েশ্চেনে গতে করলে তুমি প্রথম লাইনটা লিখে পরে উদ্দীপকের গল্প আলোচনা করে থার্ড প্যারাতে লাস্টে 2-3 লাইনের মধ্যে শেষ করে দিবা, ঠিক আছে। কিন্তু এই প্রশ্নটা আবার যদি ঘতে আসে তখন তুমি এরকম করে লাস্টে কি করবা, লাস্টে আলাদা একটা প্যারা করে সেটা বড় করে আলোচনা করবা কনক্লুশনটা, ঠিক আছে। এই হচ্ছে গ আর ঘ। আশা করি তোমরা গ আর ঘ এর ব্যাপারটা বুঝতে পারছো। এটা তোমাদেরকে আমি সামনে প্রতি ক্লাসেই একবার করে দেখা দিব ইনশাআল্লাহ, টেনশন নিও না, ওকে, ঠিক আছে। আমাদের প্রথম সৃজনশীল গেল, এবার আমরা দ্বিতীয় সৃজনশীলটাতে একটু দেখি, ঠিক আছে। আচ্ছা, উদ্দীপকটা পড়ি আমরা, ঠিক আছে। মোহাম্মদ বিন কাসিম রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধু ও মুলতানে উত্তম রূপে রাজ্য শাসন করতে থাকে। উত্তম রূপে মানে কি, খুব ভালোভাবে, ঠিক আছে। হ্যাঁ, পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য দাহিরের 2 কন্যা মুহাম্মদ বিন কাসিমের বিরুদ্ধে তাদের সম্ভ্রম হানির মিথ্যা অজুহাত দিয়ে হাজ্জাজ বিন ইউসুফের নিকট অভিযোগ করে। হাজ্জাজ ক্রুদ্ধ হয়ে কাসিমকে মৃত্যুদণ্ড দেন, ওকে ফাইন।
আশা করি তোমরা উদ্দীপকটা ভালো করে পড়ছো। ঠিক আছে, আমরা এখন আসি উদ্দীপকের কোন দিকটি প্রত্যুপকার গল্পের সাথে বৈসাদৃশ্যপূর্ণ। মৃত্যুদণ্ড প্রদান। কারণ এখানে কি হাজ্জাজ কি হাজ্জাজ বিন ইউসুফ উনি কি আসলে বুঝতে পারে নাই, বুঝতে না পেরে শেষমেশ কি কাসিমকে মৃত্যুদণ্ড দিয়ে দিছে। ঠিক আছে, কিন্তু আমাদের গল্পে কি এটা হয়েছিল না? গল্পে যখন শেষমেশ যখন আমাদের খলিফা মামুন যখন বুঝতে পারছিল তখন উনি কি উনাকে মাফ করে দেয়, কিন্তু এখানে এটা হয় নাই। সো বৈসাদৃশ্য হচ্ছে কি মৃত্যুদণ্ড প্রদান। আর উদ্দীপকের মূল ভাবের সঙ্গে প্রত্যুপকার গল্পের মূল ভাবে বিপরীত ভাব লক্ষণীয়। ঠিক আছে, অবশ্যই শুধু বিচারক সদ্বিবেচক ও মহানুভব না, এখানে এটা হচ্ছে একটা বিষয় না, সরি এটাই আর কিছু না, সরি। হ্যাঁ, উদ্দীপকের মূল ভাবের সঙ্গে প্রত্যুপকের গল্পে মূল ভাবে বিপরীত ভাব লক্ষণীয়। হ্যাঁ, কারণ এখানে বিচারক সদ্বিবেচক আর মহানুভব না, আর ওখানে আমরা গল্পে কি পাইছিলাম? বিচারক সদ্বিবেচক ও মহানুভব। ঠিক আছে, এই জিনিসটা তুমি ফার্স্টে মনে করো উক্তির যথার্থ, ফার্স্টে লিখবা যে হ্যাঁ উক্তির যথার্থ, প্রথম প্যারায় লিখলা। ঠিক আছে, এরপর তুমি দ্বিতীয় প্যারায় গল্পটা আলোচনা করবা, কিভাবে গল্পটাতে দ্বিতীয় প্যারা মনে করো উদ্দীপক আলোচনা করবা যে উদ্দীপকে কিভাবে বিচারক সদ্বিবেচক আর মহানুভব না। তারপর তৃতীয় প্যারাতে যায় সেটা তুমি কি করবা? গল্পতে বিচারক যে সদ্বিবেচক আর মহানুভব সেটা আলোচনা করবা। তারপর 4 নাম্বার প্যারা দুইটার মধ্যে কিভাবে বিপরীতে, যে এই কারণে বিপরীত, গল্পে এমন দেখা গেছে, এখানে এমন দেখা গেছে, এই কারণে এগুলো একত্র না, তাই উক্তির যথার্থ, এরকম লিখে শেষ করে দিবা। ঠিক আছে, ওকে। আসো এবার 3 নাম্বার উদ্দীপক। ঠিক আছে, এটা আমাদের লাস্ট, এটা শেষ করলেই কি আমাদের এই চ্যাপ্টারটা শেষ, আমাদের প্রথম চ্যাপ্টার শেষ। ঠিক আছে, ওকে, প্রায় শেষ। আসো, আসিফ কি একটা বেসরকারি ফার্মে চাকরি করতো। হঠাৎ তার চাকরি চলে যায়, তখন সে বিভিন্ন জায়গায় চাকরির সন্ধান করেও চাকরি জোগাড় করতে পারে না। দিন দিন তার অর্থনৈতিক অবস্থা কি চরম সীমায় পৌঁছে যায়। তখন আরিফ সাহেব আপ্রাণ চেষ্টা করে আসিফকে একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দেয়। কয়েক বছর পরে সে আরিফ সাহেব নিজেই যখন বিপদের সময় আসিফ থেকে অর্থনৈতিক সহযোগিতা চায়, হ্যাঁ, তখন আরিফ সাহেবের যখন বিপদ আসে, তখন আরিফ সাহেব যে আসিফকে হেল্প করছিল, তখন আসিফ নিজেকে তাকে অর্থনৈতিক সহযোগিতা করে আরিফ সাহেবকে বিপদ মুক্ত করে। ওকে, ফাইন। ঠিক আছে, আমরা দেখি উদ্দীপকের আসিফ চরিত্রটি প্রত্যুপকার গল্পে কোন চরিত্র? আলী ইবনে আব্বাস। কেন? আমরা গল্পে দেখতে পাই কি আলী ইবনে আব্বাস প্রথমে কি হয়, প্রথমে উপকারিত হওয়ার পর যে উপকার করে তার উপকার করার জন্য উঠে পড়ে লাগে। ঠিক আছে, আর শেষমেশ আলহামদুলিল্লাহ উপকার করতেও পারে। ঠিক আছে, এখানেও সেম আসিফ নিজে প্রথমে আরিফ সাহেবের দ্বারা উপকৃত হওয়ার পরে যখন আরিফ সাহেবের বিপদ দেখতে পায়, তখন সে নিজে আরিফ সাহেবকে উপকার করার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? আলী ইবনে আব্বাস চরিত্রের প্রতিনিধিত্ব করে। আর উদ্দীপক প্রত্যুপকার গল্পে আংশিক প্রতিফলন। হ্যাঁ, আংশিক প্রতিফলন, কারণ এখানে সবকিছু তো উঠে আসে নাই, এখানে খালি মনে করো কোন ঘটনার উঠে আসছে। একমাত্র আলী ইবনে আব্বাসের ওই তোমার যে ডেমাস্কাস নগরের বাসিন্দা, ঠিক আছে, মানে হস্তপদবত ব্যক্তি দ্বারা উপকার হওয়া, আর পরবর্তীতে সে যখন বিপদে পড়ছে তখন তাকে উপকার করার কথা উঠে আসছে। কিন্তু সে যে ছেড়ে দিতে চাইছিল, কিন্তু হস্তপদবত ব্যক্তি নিজে সদ্বিবেচক হওয়াতে মানা করে দিছে যে না, আমি যাব না। ঠিক আছে, যেই জীবন আমি বাঁচেছি সেই জীবন আমি নষ্ট করব না। তারপর আবার বিচারকের মহানুভব বা সদ্বিবেচকের যে বিষয়গুলো উঠে আসছে, ওই ইস্যুগুলো কি তোমার উদ্দীপকে আছে? উদ্দীপকে নাই। ঠিক আছে, সেই জন্য প্রত্যুপকার গল্পের পূর্ণ প্রতিফলন না, এটা হচ্ছে কি আংশিক প্রতিফলন। উক্তিটি কি তো। ঠিক আছে, তাহলে এই দাগটা দেওয়ার মাধ্যমে কি হলো, আমাদের প্রথম দিনের ক্লাসটা শেষ হলো। ঠিক আছে, ওকে ভাইয়া, যতটুকু বোঝানোর চেষ্টা করছি, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, আল্লাহ ভরসা, ভালো করে যদি বুঝে থাকো, ক্লাসটা ভালোভাবে করে থাকো, দেন বাসায় যদি ভালোভাবে পড়ে থাকো, ইনশাল্লাহ তোমরা এই গল্পটা নিয়ে সৃজনশীল হোক, এমসিকিউ হোক, যাই হোক, আশা করি তোমরা আলোচনা বা আনসার করতে পারবে ভালো মতো, ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততদিন পর্যন্ত ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ, বাই।